সম্মানিত দিনী ভাইরা, এ মাস রবিউল আউয়াল মাস। সারা পৃথিবীতে এ মাস আসলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নতুন করে রাসূলের উম্মতেরা তার জীবনী থেকে, তার আদর্শ থেকে, তার জীবন থেকে নতুন করে আলোচনা করে নিজের জীবনে তা আমলে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে। সারা বছরই রাসূলের উম্মতেরা রাসূলকে নিয়ে আলোচনা করেন, রাসূলের প্রতি দরুদ পড়েন, রাসূলকে ভালোবাসেন। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পরে সম্মিলিতভাবে সারা পৃথিবীতে রাসূলকে জানার জন্য উম্মতের মাঝে এক নতুন করে নবজোয়ার সৃষ্টি হয়। আজকের আলোচনায়ও আমরা সে রাসূলকে নিয়েই কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাত, এটা এমন এক মহাসমুদ্র যে সমুদ্রে ডুব দেওয়া যেতে পারে, কিন্তু তার তলদেশ তালাশ করে পাওয়া যাবে না। রাসূলের জীবনী আলোচনা করে শুরু করা যেতে পারে, শেষ করা যাবে না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে রাসূলের পুরা জীবনটাকে উপস্থাপন করার জন্য। এই জন্য আল্লাহ পাকের তৌফিক যেমন কামনা করি, আপনাদের সহযোগিতা চাই। মনোযোগী হয়ে শুনলে পরে আশা করা যায় রাসূলের জীবনী থেকে আমরা কিছুটা হলেও আজকে ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করে বাড়িতে নিতে পারব। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মাঝে সেরা হলেন মানুষ। মানুষের ভিতরে, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবীরা। নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় আমাদের নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে, কিন্তু তামাম মাখলুকাতের উপরে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে পড়ি আবারও আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় রাসূলকে দুনিয়াতে পাঠালেন যেটা না দিন না রাত। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদেকের সময় রাসূল দুনিয়াতে এসেছিলেন। এজন্য শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে রাসূল সোমবার রোজা রাখতেন। এখনো আমরা যারা রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের চেষ্টা করা দরকার রাসূল তার জন্মদিনে যে আমল করে কৃতজ্ঞ হয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, রাসূলের উম্মত হিসেবে আমাদের উচিত হবে অন্তত রাসূলের রেখে যাওয়া সে আমলটা আমাদের মাঝেও আমলে পরিণত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। জন্মের পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল মক্কাতে কাটালেন। মক্কার আলো বাতাসেই তিনি বেড়ে উঠলেন।
40 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। এক, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর। নবুয়তের পরের 23 বছরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 10 বছর। প্রথমত রাসূলের 63 বছর জিন্দিগিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 23। 40 যোগ 23 কত বছর হয়? নবুয়তের পরের 23কে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম। হিজরতের আগে 13, হিজরতের পরে 10। 13 যোগ 10 কত হয়? 23 যোগ 40, 63 বছর। আমাদের রাসূল পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন? এই 63 বছর প্রথমত কয় ভাগে ভাগ? সকলের কাছ থেকে আমি জবাব চাই। নবুয়তের আগে কত? নবুয়তের পরে? নবুয়তের পরের 23 বছর আবার কয় ভাগে বিভক্ত? হিজরতের আগে, হিজরতের পরে। হিজরতের আগের 13 বছরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন, আর হিজরতের পরের 10 বছরকে বলে রাসূলের মাদানী জীবন। এবার বলুন তো রাসূলের মাক্কি জীবন কত বছর? রাসূলের মাদানী জীবন কত বছর? রাসূলের মাক্কি জীবন 13 বছর, আবার 4 ভাগে ভাগ। পড়া কি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, সহজ। মাক্কি জীবন কত বছর? 13 বছর। মাক্কি জীবন কত বছর? 13 বছর কয় ভাগে বিভক্ত? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আওয়াজ কি যুবকের মতো হয়? মক্কি জীবন 13 বছর কয় ভাগে ভাগ? 3, 2, 5, 3। আমি আবারও বলি, মাক্কি জীবন কত বছর? এ 13 বছর 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগে 3 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, এরপরে 3 বছর। কত বছর হলো? এবার আমি একবার বলি, এরপর আপনাদের কাছ থেকে জবাব চাইব। মক্কি জীবন কত বছর? খুব আস্তে বলেন, কত বছর? কয় ভাগে ভাগ? 3, 2, 5, 3। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। ও একবারও বলি নাই। মাক্কি জীবন কত বছর? 13 বছর কয় ভাগে বিভক্ত? 1। মাশাআল্লাহ, তাহলে কত হলো? 3, 2, 5, 5, 5, 10, 10, 3, 13। এই 13 বছরের প্রথম ভাগ, 4 ভাগের প্রথম ভাগ হলো কয় বছর? এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। দাওয়াতি কার্যক্রমটা ছিল একেবারে সংগোপনে, একেবারে নীরবে। ওই সময় কালিমা পড়া মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, হাতে গোনা কয়েকজন। মহিলাদের মাঝে কালিমা পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রমজীবী মানুষের মাঝে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মাত্র হাতে গোনায় কয়েকজন কালিমা পড়েছে। এই সময়ে
দাওয়াতি কাজটা যেহেতু ছিল একেবারে গোপনে, বিরোধিতাটাও ছিল প্রাথমিক পর্যায়ে। তখন বিরোধিতাটা ছিল নাক ছিটকানো, ঠাট্টা করা, মস্কারা করা, তিরস্কার করা। এটা দুনিয়ার নিয়ম। আপনি এখনো দেখুন, আপনি যদি নীরবে আমল করেন, কাউকে কোনো ভালো কাজের কথাও বলেন না, কোনো খারাপ কাজের নিষেধও করেন না, আপনার বিরোধিতা তেমন হবে না। বড়জোর এতটুকু বলবে যে সারাদিন মসজিদে পড়ে থাকে। কিন্তু যদি আপনি দাওয়াতি কাজটাকে একটু প্রকাশ্য রূপ দেন, মসজিদে আসার সময়ে যদি যে সকল ছেলেরা খেলা দেখে, টিভি দেখে, আসার সময় যদি বলেন চলো মসজিদে যাই, যে ছেলেরা গতকাল পর্যন্ত আপনাকে খুব ভালো জানতো, আপনার প্রশংসা পঞ্চমুখ ছিল, আজকে এই ভালো কাজটা এতদিন বলেন নাই, এখন বলার কারণে তাদের সকলের সমর্থন কি আপনি পাবেন? কাজটা কি আপনি ভালো করেছেন না খারাপ করেছেন? তো এতদিন এরা আপনার পক্ষে ছিল, এখন বিরুদ্ধে চলে গেল কেন? এতদিন আপনার দাওয়াতি কাজ ছিল, প্রকাশ্যে ছিল না, গোপনে গোপনে আপনি শুধু নিজে ইবাদত করেছেন। মসজিদে আসার সময় যদি আপনি মসজিদের পাশে যে দোকানে টিভি চলে, আপনি যদি দোকানদারকে বলেন টিভি বন্ধ করো, নামাজের সময় টিভি চালানো যাবে না, ও কি আপনাকে সমর্থন করবে? আপনাকে ভালো জানবে? এর আগ পর্যন্ত হয়তো সে আপনাকে খুব সম্মান করত, চা খাওয়াতো, আপনি চায়ের বিল দিতে চাইলে সে বিল নিত না। কিন্তু আজকে টিভি বন্ধ করতে বলার কারণে আপনি টাকা দিয়ে চা কিনতে চাইলেও সময় মতো পাওয়ার সম্ভাবনা নাই। আপনারা কি আমার সাথে একমত? এই অবস্থা কি এখনো আছে? সামনে থাকবে না? থাকবে? এই অবস্থা কি আগেও ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর, মক্কি জীবনের প্রথম 3 বছর দাওয়াতি কাজ করেছিলেন গোপনে গোপনে। দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দেন নাই। এই জন্য রাসূলের বিরোধিতাও তেমন কঠিন পর্যায়ে পৌঁছে নাই। এই 3 বছর বিরোধিতা ছিল প্রাথমিক পর্যায়ে, শুধুমাত্র নাক ছিটকানো, ঠাট্টা করা, ব্যঙ্গ করা, তিরস্কার করা, এর মাঝে সীমিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদ্দাসির এবং সূরা মুজাম্মিল নাজিল করলেন। একজন পরিপূর্ণ দাঈ আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সে প্রশিক্ষণ দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। এভাবে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। শুধুমাত্র রাসূলকে প্রশিক্ষণ দিলেন, দাওয়াতি কাজ প্রকাশ্যে করার জন্য অনুমতি দেন নাই। এভাবে কেটে গেল কয় বছর? আওয়াজ যে কমে গেল। কত বছর? মাক্কি জীবন মোট কত বছর? 13 বছর। কয় ভাগে ভাগ? প্রথম ভাগে কয় বছর? এই 3 বছরে কি জুলুম নির্যাতন কম ছিল না বেশি ছিল? কেন কম? গোপনে গোপনে। এখনো যারা রাসূলের এই 3 বছরকে অনুসরণ করে তাদের হাদিয়া তোফার তেমন অভাব নাই, বিরোধিতাও। এর পরের পর্বে কয় বছর? প্রথম 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন
একজন পরিপূর্ণ দাঈল আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সূরা মুজাম্মিল এবং মুদ্দাসসির নাজিল করে সে প্রশিক্ষণ দিলেন। এবার ধীরে ধীরে দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দেওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, স্বীকার করে নাও, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। দুনিয়াতেও সফল, পরকালেও সফল। তোমরা যেগুলোর গোলামি করো, যাদের সামনে আল্লাহ ছাড়া যাদের সামনে মাথা নত করো, এগুলো তোমাদের হাতের বানানো, এগুলো খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। এভাবে যখন দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দিলেন, আগে যারা শুধুমাত্র ঠাট্টা বশকারা তিরস্কারের মাঝে বিরোধিতা করেছে, এবার তারা জুলুম নির্যাতনের মাত্রা হাত তুলেছে। জুলুম নির্যাতন আগের তুলনায় বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এই 2 বছরে জুলুম মারাত্মক আকার ধারণ করল। দাওয়াতি কাজ প্রকাশ্যে রূপ নেওয়ার কারণে সাহাবায়ে কেরাম যারাই কালিমা পড়লেন, যারাই ঈমান আনলেন, যারাই নবীর সালাতকে মেনে নিলেন, তাদের উপর চরম জুলুম শুরু হলো। যে সকল সাহাবায়ে কেরাম Al Wasatia. Enjoy the Quranic message.